রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। বালিগঞ্জ সমাজসেবী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, বিধান সরকার রয়েছেন আমাদের প্রতিনিধি চুচুড়ো থেকে, রয়েছেন বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি মায়াপুর থেকে, এবং বিষ্ণুপুরের ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাস। ছবি তুলে ধরবো আপনাদের সামনে এবং শুরুতেই আমি একটু অয়নের কাছে যাই। অয়ন, আমরা দেখছিলাম তোমার মাধ্যমে সকাল থেকেই ছবি আমাদের শহর কলকাতার একাধিক জায়গায় ইতিমধ্যেই দোল খেলা শুরু হয়ে গিয়েছে। তুমি এখন যেখানে রয়েছো সেখানে কি ছবি? কলকাতার যে সমস্ত জায়গাতে অভিজাত দোল খেলা হয়, অভিজাত বসন্ত উৎসবের আয়োজন করা হয়, তার মধ্যে অন্যতম প্রণিধানযোগ্য বালিগঞ্জ সমাজসেবী সংঘ, যারা দুর্গাপুজোর পাশাপাশি আর দ্বিতীয় যে সবথেকে বড় উৎসব করে থাকে সেটা হচ্ছে এই দোলযাত্রা বা দোল পূর্ণিমা। দোলযাত্রা বলতে যা বোঝায় আক্ষরিক অর্থেই সেই যাত্রা, অর্থাৎ পায়ে পায়ে প্রভাত ফেরির মাধ্যমে একেবারে বিভিন্ন বহুরূপী এখানে তাদের, আমরা জানি যে দোলযাত্রার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু তার একটা ইতিহাস কোথাও না কোথাও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই কৃষ্টি, সেই সংস্কৃতি, বাংলার লোকায়ত, সেই সমস্ত শিল্পের নির্যাস, এই নির্যাসগুলোকে এই মুহূর্তে বালিগঞ্জের বিভিন্ন রাস্তায় রাস্তায় প্রভাত ফেরির মাধ্যমে ঘুরিয়ে এই বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে। পাড়ারই সদস্য 8 থেকে 80 তারা প্রত্যেকে এই উৎসবের যে রং, সেই রঙে শুধুমাত্র নিজেরা যে গা মিলিয়েছে এমনটা নয়, এখানকার আকাশ বাতাস আমরা দেখতে পাচ্ছি একেবারে রঙিন হয়ে উঠেছে। একদিকে যেমন ফাগুয়ার রং, একদিকে ফুলের পাপড়ি, এবং তার সঙ্গে অবশ্যই এই মুহূর্তে আকাশ কালো করে উঠছে সেই আবির, যে আবির বলে দিচ্ছে আজ প্রাণে মনে অন্তরে মননে বসন্তের রং লেগেছে। এবং সেই রঙের একটা ঝলক, একটা বিচ্ছুরণ এই মুহূর্তে বালিগঞ্জ সমাজসেবী সংঘের দোলযাত্রার প্রভাত ফেরি অনুষ্ঠানে। একেবারেই অয়ন, তোমার মাধ্যমে সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। আর যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা উঠলই তখন একটু নবদ্বীপ মায়াপুরের দিকে নজর রাখতেই হচ্ছে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে মায়াপুর থেকে সরাসরি। বিশ্বজিৎ, মায়াপুরের ছবিটা কেমন? আমরা জানি যে সাড়ম্বরে পালিত হয় সেখানে দোলযাত্রার অনুষ্ঠান। দেখো অয়ন যেটা বলছিল যে বাইরের দৃশ্যটা রঙিন হলেও কিন্তু এখানে যেটা আমি যেখানে দাঁড়িয়ে আছি মায়াপুর, তার চৈতন্য দেবের একটা জন্মভূমি। এখানে 529তম আবির্ভাব তিথি এখানে পালন করা হচ্ছে। তবে বাইরের থেকে এখানকার যে দোলযাত্রাটা সম্পূর্ণটাই আলাদা। মায়াপুর এখানে একেবারে শান্তি, এখানে দোলের যে বাইরের প্রভাব থাকলে এখানে আবির বা রং এখানে মাখানো হয় না। প্রচুর মানুষ এখানে, আমি যখন আমার কথা বলছিলাম এখানকার যিনি জনসংযোগ আধিকারিক আছেন তিনি যেটা জানাচ্ছেন যে প্রায় 100টা দেশ থেকে বিদেশের এখানে যারা তারা সমাগম হয়েছেন। তাছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের সমাগম হয়েছে। তুমি এটা বলতে পারো যে একেবারে একটা মিনি ওয়ার্ল্ড এখানে মায়াপুরে পরিণত হয়েছে। আমার সঙ্গে রয়েছেন যিনি মায়াপুরের যিনি জনসংযোগ আধিকারিক, তার সাথে একটু কথা বলে নেব এরা কীভাবে পালন করছেন। বাইরের যে দোল যখন পালন করা হয় কথাটা আলাদা। সিধা মায়াপুরে এখানে হচ্ছে ইসকনের প্রধান কেন্দ্র, হেডকোয়ার্টার। 100 দেশের 5000 বিদেশি ভক্ত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্ত নিয়ে আমাদের প্রোগ্রাম চলছে 35 দিন ব্যাপী। আজ 539তম চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহামহোৎসব। এই উপলক্ষে সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলছে এবং আমাদের মেইন লক্ষ্য যেটি সেটা হচ্ছে নির্বিঘ্নে এটি পালন করা। চৈতন্য মহাপ্রভু ছিলেন প্রেমের অবতার, ভালোবাসার অবতার, এবং সমগ্র বিশ্বের মানুষ যাতে শান্তিতে একেবারে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান নবদ্বীপ এবং তারই লাগোয়া মায়াপুর, সেখানে একেবারে সাজো সাজো রব। আর বিধানের কাছে এবার একটু চলে যাব। চুচুড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চুচুড়ার ছবিটাও জেনে নিই। বিধান, কি ছবি সেখানে, কি দেখতে পাচ্ছ? আইলিভ যেটা বিশ্বজিৎ বলছিল বা অয়নদা বলছিল সেই ছবি এখানেও কিন্তু ধরা পড়ছে, এবং এখানেও সেই শিকল বাজিয়ে যে উৎসব, দোলযাত্রার যে উৎসব, সেই উৎসব চলছে। এবং তুমি দেখতেই পাচ্ছ একেবারে কালারফুল একটা ছবি। এই যে মহিলারা তারা সকালবেলায় প্রভাত ফেরিতে বেরিয়েছিলেন, তারা এখানে বিভিন্ন রঙের পোশাক পরেছেন, যেমন আবির খেলা হচ্ছে, পাশাপাশি নাচ গান চলছে। এবং যে দোলযাত্রার যে উৎসব, সেই উৎসবটাকে একেবারে খুব সুন্দর করে এরা পালন করছে। একটু কথা বলবো। দিদিভাই সকাল থেকে বেরিয়েছেন, কিরকম লাগছে, কি বলবেন? খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে, খুব এনজয় করছি আমরা এই উৎসবটাকে। একজনের সাথে কথা বলবো, খুব এক্সাইটেড, রঙেতে বেরিয়ে মন একদম খুব আনন্দ হয়ে গেছে। যেমন
বসন্তের উৎসব তো বসন্তের উৎসব। বসন্তের তো অনেক রং, আজকে অনেক রং মেখেছে দেখছি। ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না। কোথায় হাঁটছেন? সকাল থেকে অনেকটা হাঁটছেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে কিন্তু আনন্দ তো আছেই, আর আনন্দ থাকবে, আমাদের এই আনন্দ থাকবেই থাকবে। ছোটরাও রয়েছে দেখছি, কিরকম মজা করছো? আনন্দ হ্যাঁ? ভালো। কি বলবেন দিদি, এই যে সকাল থেকে হাঁটছেন? ভালোই আনন্দ হচ্ছে দোল উৎসবেতে। আমাদের বাসন্তী মাঠ থেকে আমরা এই দোল শিকল যিনি বাজাচ্ছেন একটু কথা বলবো। সকাল থেকে অনেকটা পথ হাঁটলেন, দোলযাত্রায় উৎসব চলছে, কি বলবেন? সকলকে জানাই শুভ দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। এই বসন্ত উৎসবে সকলের ভবিষ্যৎ রঙিন হয়ে উঠুক এই কামনা করি প্রকৃতির কাছে। এবং আজকে শৃঙ্খলের মাধ্যমে যে পদযাত্রায় বসন্ত উৎসবের শুরু হলো, তাই জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক নাগরিককে যারা রঙিন হতে। বাসন্তী পুজো কমিটি চুচুড়া তারাই বসন্ত উৎসবের আয়োজন করে। বিধান, বোঝা যাচ্ছে যে সবাই একেবারে মেতে উঠেছে এই রঙের উৎসবে। আর এবার একটু বিষ্ণুপুরের ছবিটাও দেখে নেবো। আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাস রয়েছেন আমাদের সঙ্গে। মৃত্যুঞ্জয়, বিষ্ণুপুরে কি ছবি? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বসন্ত উৎসব উদযাপন এবং দোল খেলার ছবি সামনে আসছে। একেবারেই দেখো, আমি এই মুহূর্তে রয়েছি পোড়ামাটির শহর বিষ্ণুপুরে। কারণ এই বিষ্ণুপুরে দোল উৎসবকে দোল উৎসব কিন্তু শুরু হয় এবং তারপর থেকেই যে বিষ্ণুপুর যে শহর রয়েছে, বিষ্ণুপুর শহরে যে দোল উৎসবে 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু প্রত্যেক বছরই মেতে ওঠে। এবং প্রথমে আমরা যে ছবিটা দেখানোর চেষ্টা করবো, যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু যে প্রচুর যে সমস্ত মানুষ তারা এসে এই যে বিষ্ণুপুরে যে মন্দির নগরী যে শহর রয়েছে সেই শহর এসে তারা কিন্তু ভিড় জমিয়েছেন এবং 8 থেকে 80 প্রত্যেকে এসে এই দোল উৎসবে তারা কিন্তু মেতে উঠেছেন। প্রত্যেকের গালে রং লাগানো রয়েছে, গোলাপ ফুলের মালা পরে রয়েছে। একটু কথা বলবো যে আমরা এতদিন জানতাম দোল উৎসব মানে ভেলপুর বা শান্তিনিকেতন, বিষ্ণুপুরে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। দিনটা কিভাবে এনজয় করছেন? খুব ভালোভাবে এনজয় করছি, খুব ভালো লাগছে। আমাদের বিষ্ণুপুরে সবাই খুশি হয়ে গেছে একেবারে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কিভাবে সেলিব্রেশন করছেন দিনটা? খুব ভালোভাবে করি, দারুণ মজা হয়, খুব ভালো লাগে। একেবারে দেখো, মন্দির নগরী যে বিষ্ণুপুর, এই বিষ্ণুপুরে কিন্তু প্রত্যেক বছরই প্রচুর মানুষ তারা কিন্তু এসে ভিড় জমান এবং ব্যতিক্রম নয় যে দোল উৎসবে। এই দোল উৎসবে কিন্তু দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক তারা কিন্তু এসেছেন এবং দুই মন্দির নগরী যে পোড়ামাটি হাট রয়েছে, তারা পোড়ামাটি হাটে এসে রীতিমতো ভিড় জমিয়েছে। রাত্রি পর্যন্ত নানান সাংস্কৃতিক রয়েছে এই যে পোড়ামাটি হাট, এই পোড়ামাটি হাটে। এবং মানুষজন যে এখানে জানাচ্ছেন যে বেলা যত বাড়বে তত কিন্তু প্রচুর বাড়বে এবং সেটা দেখতেই পাওয়া যাচ্ছে যে বেলা যতই বাড়ছে তত মানুষজন হচ্ছেন। এবং আমরা যত বাড়বে তত এই ছবিটা আরো রঙিন হয়ে উঠবে। তুমি আমাদের সঙ্গে থাকো, বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। রাজ্যের বিভিন্ন জায়গায় একেবারে প্রায় সর্বত্রই এখন রঙিন হয়ে উঠেছে। বেলা যত বাড়ছে তত রং খেলার আনন্দ উদযাপন তত বেশি করে বাড়ছে। একেবারে সকাল থেকেই উদযাপন শুরু হয়েছে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং বসন্ত উৎসব প্রভাত ফেরি দিয়ে যে অনুষ্ঠানের সূচনা হলো, সেই অনুষ্ঠান যত সময় বাড়ছে তত সময়ের সঙ্গে সঙ্গে আরো রঙিন হয়ে উঠছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা বিভিন্ন জায়গার ছবি, গলফ গ্রিন, সল্টলেক, রাজডাঙ্গা, পুরুলিয়া, মায়াপুর, যে ছবি আপনাদের কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধিও তুলে ধরছিল। মায়াপুর, বাঁকুড়ার ছবি আমরা তুলে ধরছিলাম, আমরা চুচুড়ার ছবি তুলে ধরছিলাম, এখন শ্রীরামপুরের ছবি দেখতে পাচ্ছেন। এবং এই সব কিছুর মধ্যেই পাটনার ছবিও কিন্তু রয়েছে। দেশ রঙিন হয়ে উঠেছে, শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু ছবি আসছে। মথুরার ছবি আপনাদের তুলে ধরছিলাম আপনাদের সামনে আমরা সকাল থেকে। আর এখন দেখতে পাচ্ছেন পাটনার ছবি, সেখানেও একেবারে সবাই রঙের খেলায় মেতে উঠেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।